নমস্কার, আমি সৌভিক স্যার। ন্যাশনাল প্যারামেডিক্যাল অ্যান্ড স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউটের আজকের টপিক নেক্রোসিস। প্যাথোলজি ডিপার্টমেন্টের আমরা এখন সেল পড়ছি। আগামী দিনের ক্লাসে বিগত দিনের ক্লাসে আমরা যেটা দেখেছিলাম সেটা হচ্ছে সেল ইনজুরি অ্যান্ড অ্যাডাপ্টেশন। সেই সেল ইনজুরি অ্যান্ড অ্যাডাপ্টেশনের পরবর্তী ধাপ আজকে আমরা দেখব, নাম নেক্রোসিস। নেক্রোসিস কথাটা যেন একটু খটোমটো লাগছে, একটু অপরিচিত লাগছে, কিন্তু যদি আমি ব্যাখ্যা করি তাহলে জিনিসটা খুবই পরিচিত। আমরা সবাই ছোটবেলা থেকে দেখেছি, আমরা প্রকৃতির দেখেছি, আমাদের শরীরেরও দেখেছি। নেক্রোসিস কথাটাকে বলা হচ্ছে প্রি ম্যাচিওর, অর্থাৎ যেটা ম্যাচিওর হওয়ার আগে মানে সময়ের আগে, এবং আনপ্রোগ্রাম অর্থাৎ যেটার কোনো শিডিউল ছিল না বা প্রোগ্রাম ছিল না বা কথা ছিল না, এই রকম অবস্থায় যখন কোনো সেলের অর্থাৎ লিভিং টিস্যু বা লিভিং সেলের মৃত্যু হয়, সেই মৃত্যুকে বলা হয় নেক্রোসিস। যদি আমি একটু বাংলায় ব্যাখ্যা করি তাহলে হলো সময়ের আগে আচমকা বা আকস্মিক বা এক কথায় আনকন্ট্রোলড উপায়ে যখন কোনো কোষের মৃত্যু হয় তাকে বলা হয় নেক্রোসিস। বোঝা গেল? এবারে যদি উদাহরণের সাথে দেখতে চাই তাহলে দেখবে ছোটবেলা থেকে আমরা যখনই কোথাও পড়ে গেছি, হাত কেটে গেছে, কেটে যাওয়ার পরে ওই জায়গাতে একটা কালো আস্তরণ হয়ে যায় না, মরমরি বলি, সেটা আবার খুঁটে খুঁটে তুলতে বেশ ভালো লাগে, বাড়ি থেকে বারণ করা হয় তাও আমরা ওটা তুলি। তো ওই যে কালো মরমরিটা পড়ে গেছিল ওইটাই হলো ডেথ টিস্যুর অ্যাকুমুলেশন, যাকে আমরা বলছি নেক্রোসিস। অর্থাৎ ওই টিস্যুটার তো এখন মরার কথা ছিল না, আমি সাইকেল চালাতে গিয়ে বা বাইক চালাতে গিয়ে বা কোনো না কোনো একটা কারণে ফিজিক্যাল ট্রমার সম্মুখীন হলাম, যার ফলে ওই টিস্যুটা আমার জন্য মরে গেল, কিন্তু ওর এখন কথা ছিল না। মানে কেউ ভাবো বাসে করে যাচ্ছে, অ্যাক্সিডেন্ট হলো, সে মারা গেল, তার তো এখন বয়স হয়নি, কথা ছিল কি ছিল না সে অনেক বড় ব্যাপার, আধ্যাত্মিক ব্যাপার, বলবে যে হ্যাঁ জন্ম মৃত্যু বিবাহ এটা কখনো বলা যায় না, তার হয়তো ওইটাই সময় ছিল, কিন্তু যাই হোক বয়স তো ছিল না। তো ওই বাসে যদি কেউ 30 বছরের তরতাজা যুবক থাকে তাহলে সেও মারা গেল, অর্থাৎ 30 বছরটাকে মরার বয়স হিসেবে ধরা হচ্ছে না। একইভাবে আমাদের লিভিং টিস্যু যখন হঠাৎ করে অর্গানাইজড ওয়েতে মৃত্যু ঘটে, সেই মৃত্যুকে বলা হয় নেক্রোসিস। আর যদি এই মৃত্যুটা অর্গানাইজড ওয়েতে হতো তাহলে তাকে কি বলা হতো? অ্যাপোপ্টোসিস। যেটা আমরা কালকে লিখেছিলাম সেটা কি ছিল? ইররিভার্সেবল সেল ডেথ, অর্থাৎ সেলের মৃত্যু যেটা আর রিভার্স হয় না, ইররিভার্সেবল সেল ডেথ। তাহলে ইররিভার্সেবল সেল ডেথের মধ্যে আমরা কি পাচ্ছি? নেক্রোসিস। আর তার মধ্যে দুটো ভাগ আছে, একটা প্রোগ্রাম শিডিউল, একদম সুন্দরভাবে হবে, কোনো জ্বালা যন্ত্রণা ব্যথা হবে না, কোথাও ফুলবে না, ইভেন তুমি বুঝতেও পারবে না, সেটাকে কি বলে? অ্যাপোপ্টোসিস। আর যেইটা আমরা ওয়ারিড হব, যেইটা আমরা বুঝতে পারবো, সেইটা হলো নেক্রোসিস। এবারে আসি এই নেক্রোসিসের কজ কি। প্রথমত একটা কজ আমি বোঝাতে গিয়েই বললাম যে একটা হলো আমরা পড়ে যদি যাই, আমাদের ছুরিতে যদি হাত কেটে যায় অথবা যে কোনো রকম প্রবলেম যদি হয়, তাহলে সেখান থেকে তৈরি হবে কোষের মৃত্যু, আর সেই কোষের মৃত্যুটাকে বলা হয় নেক্রোসিস। কিন্তু যে কটাই কারণ হোক না কেন, সব কটার মূলে আছে ল্যাক অফ ব্লাড ফ্লো, অর্থাৎ রক্তের সরবরাহ বন্ধ হয়ে যাওয়া। দেখো এখানে কারণগুলো যেটা লেখা আছে, ফিজিক্যাল ট্রমা, কেমিক্যাল এজেন্ট। ফিজিক্যাল ট্রমা মানে চোট আঘাত অ্যাক্সিডেন্ট যা কিছু হলো। কেমিক্যাল এজেন্ট মানে টক্সিন, ড্রাগ, কোন রকম রিয়াকশন, কেমিক্যাল, অ্যাসিড, অ্যালকালাই, এই সমস্ত কারণে যদি কোষের মৃত্যু হয়। ইনফেকশন মানে বায়োলজিক্যাল কজ, যেমন ব্যাকটেরিয়া, ভাইরাস, ফাঙ্গাস, প্যারাসাইট, প্রোটোজোয়া এরা। অটো ইমিউন মানে আমরা ইনফ্লামেশনে পড়েছিলাম, অর্থাৎ আমাদের ইমিউনিটির দ্বারা তৈরি করা একটা রোগ। কিভাবে হয় না, আমাদের হেলদি সেলকে
শত্রু ভেবে দমন পীড়ন করে একটা নতুন রোগ তৈরি করে দিচ্ছে, আর সেই রোগটাকেই বলা হয় অটো ইমিউন ডিজিজ। তাহলে ফিজিক্যাল ট্রমা হোক বা কেমিক্যাল এজেন্ট হোক বা ইনফেকশন হোক বা অটো ইমিউন ডিজিজ হোক, এরা আলটিমেটলি কি করছে? এরা আলটিমেটলি যেটা করছে সেটা হলো একটা নর্মাল সেলকে রক্ত সরবরাহ থেকে বিচ্যুতি ঘটিয়ে দিচ্ছে। তাহলে তুমি এখন একদম সাধারণ রয়েছো, স্বাভাবিক রয়েছো, তোমার যদি হঠাৎ করে খাওয়া দাওয়ার সোর্সটাকে বন্ধ করে দেওয়া হয়, তাহলে তুমি আমরা সবাই এমনি এমনি মরে যাব, তাই না? আমরা খাচ্ছি বলেই তো আমরা কন্টিনিউয়াসলি বেঁচে রয়েছি। সুতরাং একটা কোষের খাবার যে বহন করে নিয়ে যাচ্ছে সে হলো রক্ত। আমরা জানি যে আমাদের শরীরে টোটাল মেনলি তিন ধরনের ব্লাড ভেসেল থাকে। কি কি? প্রথমটা হলো আর্টারি, যেটা সব থেকে বড় এবং সেখান থেকে অক্সিজেনেটেড ব্লাড আমাদের টিস্যুর মধ্যে যায়। দ্বিতীয়টা হলো ভেন, যেটা আর্টারির থেকে বহন করা অক্সিজেনেটেড ব্লাড শেষ হয়ে যাওয়ার পরে সেখানে যখন ডিঅক্সিজেনেটেড ব্লাডে ভরে যায় সেইটাকে বহন করে আবার হার্টের দিকে আসে, অর্থাৎ আবার অক্সিজেনেটেড করার জন্য ডিঅক্সিজেনেটেড ব্লাড হার্টের দিকে নিয়ে বহন করছে, তার নাম কি? ভেন। আর মধ্যিখানে এই যে গিভ অ্যান্ড টেক বা এই যে আদান